অন্ধকারের মধ্যে নিমজ্জিত ভাই। আমি ফোন করলাম ওনাকে, হ্যাঁ দাদা আমি এসেছি। বাইরের পৃথিবী আর ভিতরের পৃথিবী সম্পূর্ণ আলাদা। মা বললো তুই এখন বেরোবি বাবু, আজকে সন্ধ্যাবেলা এইসব জায়গায় যাচ্ছিস? হ্যাঁ, তুই ডেটটা দিয়েছিস, আজ তো অমাবস্যা। শনিবার অমাবস্যা, ঠিক আছে। মাকে বলছি যে কেন অমাবস্যা কি করে বুঝলে তুমি? আমি মা তো পাঁজি ফাঁজি দেখে না। এটা যে ভাগাড়ে কালী পুজো, আমাদের বাড়ির ওখানে ভাগাড় আছে, ভাগাড়ের পুজো খুব বিখ্যাত পুজো আর কি, শ্মশান কালীর পুজো করা হয়। ভাগাড়ে কালী পুজো জানিস না? সেটা ভাগাড়ে কালী পুজো আছে না, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। পাড়া থেকে বলে যায় ভাই যাওয়ার জন্যে, থাকার জন্যে। আর বেরিয়েছি, বাইক নিয়ে আমি গেছি। যেতে যেতে আমার বাইক তো খুব একটা মানে জোরে চালাই না, 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে। ঠিক আছে। আমি যখন গেছি, বাড়িটা খুব সুন্দর কারুকার্য। দিনের বেলা দেখলে, রাত্রেবেলা দেখলে মনে হচ্ছে কোনো একটা জলজ্যান্ত রাক্ষস, হ্যাঁ, মানে জাগতিক অবয়বকে গিলে খাবে বলে অট্টহাস্য করতে করতে দাঁড়িয়ে আছে। এত ক্রিপি ডেসক্রিপশন ভাই। বাড়ির সামনে বিশাল একটা মাঠ। আমি বললাম না যে একটা পুরনো প্রাসাদপুরী যেন একটা রাক্ষসের মতো জাগতিক অবয়বকে গিলে খাবে বলে অট্টহাস্য করছে। আমার এখনো বাড়ির প্রত্যেকটা ডেসক্রিপশন মনে আছে, কারণ আমি এইরকম বাড়ি খুব কম দেখেছি। আন্দুল রাজবাড়ি দেখেছি আমাদের ওখানে, এরকম লম্বা লম্বা বাড়ির সামনে খিলান, যে পিলারগুলো হয় না গোল গোল, এরকম লম্বা লম্বা দাঁড় করানো। বাড়িটার চারপাশে গাছপালায় ভর্তি, বাড়ির সামনেও লম্বা লম্বা নারকোল গাছ। অদ্ভুত লক্ষ্য করলাম একটা জিনিস, বাড়িটার সামনে দাঁড়িয়ে সেদিনকে বৃষ্টি হয়েছিল, মাঠ ফাট কাদায় ভর্তি। বাইক ফাইক নিয়ে বাড়িটার সামনে যখন দাঁড়ালাম লোকেশন অনুযায়ী, একদম ওই লোকেশনেই শেষ হয়েছে। মাঠের একটা পোর্শন অব্দি যেন মনে হচ্ছে সেই জায়গাটা খুব শুভ, সেই জায়গাটা খুব মানে আলো পড়েছে, এবং বাড়িটা অদ্ভুতভাবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়। আমি ফোন করলাম ওনাকে, হ্যাঁ দাদা আমি এসেছি। হ্যাঁ দাদা আমি আসছি বলে এসে উনি দরজা খুললেন। তুই জানিস পুরোনো দিনের বাড়িতে ঢোকার সময় একটা দরজা থাকে, বড় সিংহদুয়ার টাইপের যেটা থাকে আর কি। দরজা খুললো, তারপরে উঠোনে বাইকটা ঢোকালাম। বেশ ঠান্ডা থাকে ওই সময়টা, যে সময়টা কত আমি বলছি, ভালোই। তারপর আবার বৃষ্টি, মানে ওই উটকো টাইমে বৃষ্টি ভাই, মানে বর্ষাকাল তো নয় যে দুমদাম বৃষ্টি নেমে গেল, পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলি আমরা। লোকটা বাড়িতে এলো, আমি বাড়িতে ঢুকলাম, উঠোনে বাইকটা রাখলাম, ঠিকঠাক নর্মাল সব কিছু, আমার কিছু মনে হয়নি, কোনো ভয় পাইনি। আমি বাড়িতে ঢুকেই না খুব একটা পুরো যেন আমার মনে হয় আমাকে ধাক্কা খেলাম ভাই। বাড়িতে যখন ঢুকলাম মনে হয় যেন একটা পৃথিবী থেকে বাইরে চলে এসেছি। বাইরের পৃথিবী আর ভিতরের পৃথিবী সম্পূর্ণ আলাদা। বাড়িতে একটা পিন ড্রপ সাইলেন্স। আর লোকটা ভাই চোখের তলায় কালি, হ্যাঁ, দাঁত পাত কেমন হলুদ হয়ে আছে। মানে ওকে দেখে আমার ভয় লাগছে, যে আমি স্যার এসেছি, আমি কেন এলাম এখানে? আমার ঢুকে এটাই মনে হচ্ছে কেন এলাম। আর যা বলেছিল ভাই, গোটা বাড়িতে একটা পচা দুর্গন্ধ, পচা ভ্যাপসা গন্ধ। বলছে বসুন দাদা বসুন, আপনি এলেন, আপনি বসুন। একটা ডাইনিংটায় ঢুকলাম, বেশ মানে ঢুকেই মনে হচ্ছে বাড়ির যে ড্রয়িং রুমটা বেশ বড়। আমি বিস্তারিত বলছি, ঢুকলাম, সিঁড়ি উঠে যাচ্ছে দোতলার এদিক থেকে ঢুকেই বাঁদিকে 2টো রুম, সামনে একটা সোফা রাখা আছে, ডান দিকে রান্নাঘর, একটা সরু গলি চলে গেছে, ওই দিকটা ওয়াশরুম। কেন সরু গলি চলে গেছে এটা মনে আছে, কারণ আমি ঢুকেই আমার অভ্যেস হচ্ছে আমি ওয়াশরুমে যাব। আর এমনি ভাই রেনকোটে প্যান্ট ফ্যান পরে আছি, কাদা ফাদা লেগে আছে, আমি একটু ওয়াশরুম আমি যাবো। বলছে হ্যাঁ ওই তো ওইদিকে। আমি ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমে ঢুকে যখন আমি পা ধুচ্ছি, ও এক তো পুরোনো দিনের ওয়াশরুম, একটা ছোট্ট একটা ওই 10-20 ওয়াটের একটা বাল্ব ছোট করে ঝুলে আছে, জ্বলছে, এবং আলো নেই বললেই চলে। বাথরুমটায় যা গন্ধ ভাই, ঠিক আছে, হাওড়া স্টেশনের বাথরুম ওরকম গন্ধ পাইনি। প্রস্রাবের গন্ধ নয়, কিন্তু বাজে একটা আষ্টে গন্ধ।
ওকে। পচা বাজে আসতে গন্ধ। আর আমার এই সেন্সটা খুব কাজ করে, আমি দেখেছি। আমার মনে হচ্ছে খালি আমি যখন করছি কেউ যেন আমাকে ওয়াচ করছে, আচ্ছা, কেউ যেন আমাকে ওয়াচ করছে। বাথরুমের মধ্যে তোর মনে হচ্ছে কেউ তোকে দেখছে? হ্যাঁ, কেউ তোকে আমাকে দেখছে। এবার যেটা হচ্ছে দেখছে শুধু না, কেউ আমাকে ওয়াচ করছে। এবার আমি জানি না আমি কনক্লুশন আমি কি বলবো এটার। এখন যেমন আমি কবচ পড়ে আছি, তখন আমার কাছে ছিল না, কিন্তু তখনও নিসনি, না। অনেক দেরি করে নিয়েছিস। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এখন আমার সত্যি কথা বলতে আমার কিছু ফিলও হয় না, ভয়ও লাগে না ভাই। এবং আমি সত্যি কথা বলতে এই কবচটাকে আমি মানে যা বলি, আমার সঙ্গে কোথাও কি মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে তোকে থ্যাংক ইউ অনেক এটার জন্যে। আমি যদি মন থেকে বলি আমার এটা চাই, আমাকে এটা দাও, আমার কথা শোনে কোথাও গিয়ে, আমার মনে হয় যেন এটা আমার অংশ হয়ে গেছে আমার তোকে শরীরে। অনেক আগে দেওয়ার কথা বলেছিলাম, বাট তখন আমি নিতে পারিনি। অলরেডি যেই সময় এগুলো ঘটছে আমার নিয়ে নেওয়ার কথা ছিল সেই সময়, কারণ কৌশিক আমার সাথে তার আগে পেরিয়ে গেছে, অনেক দিন আগে পেরিয়ে গেছে। তোর কাজটা কৌশিকী সময়ই করেছিল। হ্যাঁ, এবং তারপরে মানে কাজের পরে কবচ নেওয়ার আগে থেকে আমার অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে সেই সময়টা, যে কারণে তখন আর ওই কবচ নিতে হবে এই হবে সেই যোগটাও ল্যাদ থেকে যায়, যেই যোগটাও তৈরি হয়নি। আসবো নেবো করেও নেওয়া হয়নি। পুজোর সময় এলাম, তুই চলে গেলি, আমি আসতে পারলাম না, এরকম করে করে আমি দেখ মনে করি আমি যেটা যেই সময় আসার ভাই সেই সময় আসবে। তুই আমাকে কাগজের লিমিটি কবে দিয়েছিস, আমি সেগুলো এখনো করতে পারিনি, ঠিক আছে? আমি এগুলো এখনো করতে পারি। তো যাই হোক, আমি পয়েন্ট থেকে সরবো না। আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, ঠিক আছে? এবার বাথরুম থেকে বেরিয়েই, ঠিক আছে, আমি জাস্ট স্লিপ করে না আমি পড়ে গেলাম নিজে। ওদের একটা চট মতন ছিল, কিন্তু আমার মনে হলো কেউ আমাকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, আমার হাঁটুতে না আমার মানে এমন ঠুকলো হাঁটুটা, ব্লিডিং হয়ে গেল আমার। দেখ তুই দেখ এখনো আছে এখানটা। ওই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলি? হ্যাঁ, আমি মনে করে দেখ আমার ওই সময়টা তো আমি বোম্বে থেকে ফিরলাম, তারপর তো দেখা হলো পায়ে প্রবলেম চলছে, ভাই আমি আসতে পারছি না, পায়ে চোট পেয়েছি। হ্যাঁ, তো আমার পড়ে ভাই ব্লিড হয়ে গেল ওখানে। আমি লোকটা সঙ্গে সঙ্গে ওষুধ ফষুধ দিল, দিয়ে বললো যে চল দাদা বসি। তখন দেখছি ভাই ওই এত তাড়াতাড়ি যেতে হবে ভাই, বেশি এখানে থাকা যাবে না, প্রচণ্ড নেগেটিভ। লোকটাকে বলছি দাদা আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো। বলছি দাদা কথাগুলো একটু শুনে যেতেন। হ্যাঁ তাড়াতাড়ি বলুন আমাকে, বসে আছে না, রুমে চলুন। ঠিক আছে, রুমে চলুন। আচ্ছা আচ্ছা, বললো আগে দাদার সঙ্গে দেখা করিয়ে দিই। হ্যাঁ, বলছি আপনি কিন্তু খেয়ে যাবেন বাড়িতে। বলছি শালা যে বাড়িতে এসেই আমার রক্ত বেরিয়ে গেল, সেখানে খেয়ে যাবো? মানে আমি ভাবছি, আমি তখনও মনে করলাম, বলছে মাসি কিন্তু মাংসটা খুব ভালো রান্না করে, মাসি রান্না করে গেছে ভাই, পেটুক মানুষ। তখনও মনে আছে ঠিক আছে যদি রাত হয়ে যায় একটু খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, মনে চলছে এটা তখন। তো বলে আমাকে বললো চলুন ভিতরে ঘরে চলুন। আমি বললাম আচ্ছা আপনি বলেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা তো ঘুমোচ্ছে। দাদাকে দেখলাম ভাই, দাদাকে দেখলাম এবং ওই দিনের ঘটনাটা আমি চিন্তা করলাম, অসম্ভব। ওই লোক, ঠিক আছে, 5 ফুট কত হবে, 5 ফুট 2-3 হবে, আমার থেকে আমার কাঁধের হাইটে হবে হয়তো। সেই লোকটা এসে, ওই লোকটা বেশ লম্বা চড়া, 5 ফুট 6-7 তো হবেই, তাকে এসে এরকম ভাবে মারবে, গলা টিপে ধরবে, হতেই পারে না। খটকা লাগলো। যাই হোক, লোকটা ঘরে ঢুকলাম।